নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত। আজকে রান্না করব আলু করলার ঝোল। আলু আর করলাটা আমি কেটে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আর পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। রান্নার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, আলু আর করলা দিয়ে দিলাম। এবারে আলু করলাটা ভেজে নিতে হবে। আলু করলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমি আলু আর করলার পরিমাণটা কম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখন কিন্তু আমি নুন হলুদ দেব না, একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে দেব। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা নামিয়ে দিয়েছি, আবার নাড়াচাড়া করে নেব। এইভাবেই নাড়াচাড়া করে আলু আর করলাটা আমি অর্ধেক ভেজে নেব। আর দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করে আর ঢাকা চাপা দিয়ে আলু আর করলাটা আমি 50% মতো সেদ্ধ করে নেব। আবার একবার আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকাটা কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন আলু করলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আলু করলাটা নামিয়ে নিচ্ছি। আলু করলা ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি শিলনোড়াতে বাটা মশলাটা বেটে নিয়েছি। আর এখানে আছে হলুদ, জিরে, ধনে। মশলাটা আমি ভেজে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আলু করলাটা ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাগুলো বেশি ঝাল নয়, সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আলু করলা। ভেজে রাখা আলু করলাগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, করলার রেসিপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। এই গরমের সময় একবার এইভাবে আলু করলার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। খুব সুন্দর করে আমি আলু করলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন একটু একটু কড়াইয়ে লেগে যাচ্ছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে একবার আলু করলা রান্না করে দেখবেন, আঙুল চেটে পুটে সবাই খেয়ে নেবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এরকম করে রান্না করলে তেতোটাও একদম কম লাগে।
জল দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিয়েছি। আবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আর এই আলু করলার পাতলা ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আলু করলা সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।